এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনার মাত্র দুটো জিনিস হতে পারে। হয় আপনি ভাববেন আমি চরম উন্মাদ, না হয় আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে আপনার নিজেরই ভয় লাগবে। আজ কোনো মুখোশধারী শত্রুর গল্প নয়, আজ কথা হবে আপনাকে নিয়ে। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, আজ সকালে ঘুম থেকে উঠে আপনি যে ব্র্যান্ডের জামাটা পরেছেন, যে ফোনটা ব্যবহার করছেন, কিংবা যে ক্যারিয়ারের পেছনে নিজের যৌবনটা বাজি ধরছেন, এগুলো কি আসলেই আপনার নিজের সিদ্ধান্ত, নাকি কোনো এক অদৃশ্য স্ক্রিপ্ট রাইটার আপনার অজান্তেই আপনার অবচেতনের মগজচেতনের মগজে এই চাহিদাগুলো ঢুকিয়ে দিয়েছে, আর আপনি একটা বাধ্য পুতুলের মতো তা অভিনয় করে যাচ্ছেন? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্বাধীনতার বিভ্রম। আপনি ভাবছেন আপনি নিজের ইচ্ছায় বাঁচছেন, অথচ সত্যিটা হলো আপনি যা ভাবছেন, যা দেখছেন, এমনকি কাকে ভালোবাসবেন আর কাকে ঘৃণা করবেন, তাও এই মেকি সমাজ অলরেডি ঠিক করে রেখেছে। আপনি যে ফোনটা কিনতে 6 মাসের ইএমআই ঋণের ফাঁদে পড়েছেন, কোনো এক মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং টিম আজ থেকে 1 বছর আগেই আপনার মগজে সেই চাহিদাটা প্রোগ্রাম করে রেখেছিল। আপনি ভাবছেন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। না, আপনি আসলে একটা অদৃশ্য মনস্তাত্ত্বিক খাঁচায় বন্দী, যেখানে খাঁচার ভেতরের দেয়ালগুলোকে আপনার কাছে স্বাধীনতা বলে বিক্রি করা হয়েছে। আমি আপনাকে এই খাঁচা ভেঙে বেরিয়ে আসতে বলবো না, কারণ এই খাঁচা থেকে বের হওয়ার কোনো রাস্তা আসলেই কি খোলা আছে, নাকি এক খাঁচা থেকে বের হয়ে আমরা কেবল আরও বড় আর গ্ল্যামারাস অন্য একটা খাঁচায় গিয়ে ঢুকি? আজ কোনো সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমার নয়। আমি শুধু আপনার প্রতিদিনের চেনা চাক্ষুষ বাস্তবতার ওপর একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়ে গেলাম। আজ রাতে যখন ঘুমাতে যাবেন, শুধু একটাবার নিজেকে জিজ্ঞেস করবেন, মুখোশটা কি সত্যিই চারপাশের লোকগুলো পড়ে আছে, নাকি আপনার নিজের চামড়াটাই আসলে একটা মুখোশ, যার নিচে আপনার আসল সত্তাটা বহু বছর আগে শ্বাসরোধ হয়ে মারা গেছে? নিজের অস্তিত্বের মুখোমুখি দাঁড়ানোর এই রুদ্ধশ্বাস দূরযাত্রা কোনোদিন মাঝপথে থামবে না। নিজের অজান্তে নিজের মগজের ভেতরে থাকা অদৃশ্য গোলামি থেকে মুক্ত হওয়ার এই বাস্তবমুখী সত্যের পরবর্তী পর্বটি সবার আগে দেখতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন।